হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার জেনিথ ইউটিউব চ্যানেল। আমরা আগের দিন লগারিদমের ফার্স্ট টপিক পড়েছিলাম। আজ আমরা লগারিদমের সেকেন্ড টপিক নিয়ে এসেছি তোমাদের সামনে, লগারিদম ইকুয়েশন অ্যান্ড ইনইকুয়েশন সলভ। এখানে আমরা কিছু ইকুয়েশন এবং ইনইকুয়েশন থেকে সেটাকে সলভ করে এক্স এর মান বার করে তোমাদের সামনে দেখাবো। আজকের আমাদের প্রথম কোশ্চেন কি, 3 to the power x equals to 4 to the power x minus 1, then the value of x is, এখানে চারটে অপশন রয়েছে, 2 log 2 base 3 by 2 log 2 base 3 minus 1, সেকেন্ড অপশন 2 by 2 minus log 3 base 4, 2 by 2 plus log 3 base 4 এবং লাস্ট অপশন 2 by 2 plus log y base 3। এখন আমরা এটা সলভ করে দেখি। দেখো 3 to the power x equals to 4 to the power x minus 1 এটা দেওয়া রয়েছে, তো সেটা আমরা এখানে লিখেছি। এখন উভয় পক্ষে লগ নিয়েছি বেস 3 এর রেসপেক্টে, তাহলে এটা হয়ে গেছে log 3 to the power x বেস 3 log 4 to the power x minus 1 বেস 3। এখন আমরা জানি যে কোন লগের বডির পাওয়ারে যেটা থাকে সেটা সামনে চলে আসে, তাহলে এই এক্সট্রা লগটার সামনে চলে আসবে, তাহলে রইল log 3 বেস 3, log 3 বেস 3 ভ্যালু 1। কোন লগের বডি আর বেস যদি একই হয়ে যায় তার ভ্যালু 1 হয়, তাহলে রইল শুধু x। এইদিকে কি রইল, x minus 1 টা সামনে চলে এলো, রইল log 4 বেস 3। দেখতে পাচ্ছ তোমরা x equals to x log 4 বেস 3 minus log 4 বেস 3। এই log 4 বেস 3 টাকে আমি একবার x এর সাথে একবার 1 এর সাথে গুণ করালাম। এখন এই যে ফিগারটা তোমাদের সামনে এসেছে, এখানে দুটো জায়গা রয়েছে, এখানে তোমরা x দেখতে পাচ্ছ, তাহলে এখান থেকে আমাকে x টা কমন নিয়ে নিতে হবে, তাহলে x এর মান আমরা পেয়ে যাব। আমরা সেকেন্ড এখানে চলে এসেছি, x কমন নিয়ে নিয়েছি, log 4 বেস 3 কে আমরা লিখেছি 2 log 2 বেস 3, কারণ log 4 মানে 2 স্কয়ার, ওই স্কয়ারটা সামনে চলে আসবে, 2 log 2 base 3 minus 1 equals to 2 log 2 base 3। এই 2 log 2 base 3 টা হচ্ছে log 4 base 3 ভ্যালু, which implies x equals to 2 log 2 base 3 by, এটা নিচে চলে এলো 2 log 2 base 3 minus 1। দ্যাট ইজ আমার একটা অপশন ছিল, ফার্স্ট অপশনটা কারেক্ট, প্রথম অপশনটা আমাদের কারেক্ট হলো। তাহলে পুরো ব্যাপারটা তোমরা একবার দেখে নাও। একটা ইকুয়েশন দেওয়া ছিল, যে ইকুয়েশনটা সলভ করে আমাকে x এর মানটা বার করতে বলেছে, আমাকে চারটে অপশন দিয়েছিল। এখন আমরা দেখলাম যে ইকুয়েশনটাতে যদি আমি উভয় পক্ষে লগ নিয়ে নিই, তাহলে আমরা আস্তে আস্তে x এর মানটা বার করতে পারবো, এবং x এর যে মানটা এলো সেটা অপশন আমাদের সাথে মিলে গেল। ঠিক আছে, আমাদের সেকেন্ড প্রবলেম, if log n plus 1 base 10 minus log n base 10 less than log 1.01 base 10, then the least value of n is, n এর মিনিমাম মানটা কত হবে? এটা একটা ইকুয়েশন দেওয়া আছে, আগেটা ইকুয়েশন ছিল সমীকরণ, এটা অসমীকরণ থেকে n এর মিনিমাম মানটা বার করতে হবে। অপশন দেওয়া আছে 100, 101, 99, 98। আমরা এখন সলভ করব। দেখো log n plus 1 base 10 minus log n base 10 less than log 1.01 base 10, এই দুটো থেকে আমি কি লিখতে পারি, log n minus log n এর ফর্মুলা আমরা পড়েছিলাম। আমরা জানি যে যদি সাবট্রাকশন থাকে, বিয়োগ থাকে, তাহলে কি হবে, বডিতে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে n plus 1 টা ডিভাইডেড n হয়ে গেছে বডিতে, কারণ দুজনকার বেস ভ্যালুটা সেম আছে 10 দুটোতে। তাহলে লেফট সাইডটা হয়ে গেল log n plus 1 by n base 10 less than রাইট সাইড যা ছিল সেম আছে, দুটো এক। এখন যেহেতু উভয় পক্ষে সিঙ্গেল লগ এবং তাদের বেসটা ইকুয়াল, তাই আমি লগ দুটোকে ক্যান্সেল করে দিলাম, আউট করে দিলাম। রইল কত, n plus 1 by n less than 1.01। আমরা লিখে নিচ্ছি n plus 1 by n less than 1.01, which implies, এখন এটা ভাগ করলে 1 plus 1 by n less than 1.01, এই 1 টাকে এদিকে নিয়ে এলাম, তাহলে 1 by n less than 0.01, 0.01 অর্থাৎ কত, 1 by 100। তাহলে 1 by n less than 1 by 100 যদি হয়, তাহলে n greater than 100, তাহলে n এর ভ্যালুটা 100 এর থেকে বড়,
n এর ভ্যালুটা এখানে আসছে কত, না n এর মিনিমাম ভ্যালুটা আসছে 100 এর থেকে বড়। তাহলে আমার যে অপশন গুলো আছে সেই অপশন গুলোর মধ্যে কোনটা আমি নেব, n এর ভ্যালুটা 100 এর থেকে বড়। তাহলে 98 তো হবে না, 100 এর ছোট, 99 ও হবে না, 100 এর ছোট, 100 ও হবে না, কারণ সেটা তো ইকুয়াল 100 এর থেকে। আর এখানে বলে যে n এর ভ্যালুটা 100 এর থেকে বড়, তাহলে আমরা এখান থেকে অপশন বি কে কারেক্ট করব। 101 ইজ দা কারেক্ট অ্যানসার। দেখো ব্যাপারটা বুঝে নাও তোমরা, যেখান থেকে ইকুয়েশন দেওয়া ছিল এই ইকুয়েশনটা সলভ করে আমাকে n এর মানটা বার করতে হবে। তাহলে লেফট সাইডে আমাদের ছিল, সেখান থেকে আমি লগ এর ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করে বিয়োগের ফর্মুলাতে ভাগ করে নিলাম। ভাগ করার পরে দুদিকে দুটি লগ এলো, এখানে আমি লগটাকে ক্যান্সেল করে দিলাম। এটা করতে পারলাম কারণ দুজনাকারী বেস আছে 10। এখন পেয়ে গেলাম n + 1/8 is less than 1.01, ডিভাইড করলে 1 + 1/8 less than 1.01, এই 1 টাকে এদিকে এনে সাবট্রাকশন করলে 1/8 less than 0.01, which implies n greater than 100. My answer is 101. 101 is the correct answer. আমাদের 3 নাম্বার প্রবলেম দেখো, if 3 to the power log x base 2 log base 3 equals to log x base 2 minus log x base 2 তার হোল স্কয়ার প্লাস 1। এই এত বড় ইকুয়েশনটা দেওয়া রয়েছে, তোমাকে জিজ্ঞাসা করছে ওরা হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x, x এর ভ্যালু কত, অপশন 1 2 -1 -2, চারটি অপশন রয়েছে, আমাকে এটা সলভ করতে। দেখো 3 টু দি পাওয়ার লগ, আবার সেই বেসটা সেই লগটার বেসেই রয়েছে 3। যদি এরকম সিচুয়েশন হয়, আমরা লগের ফর্মুলায় পড়ে এসেছি a টু দি পাওয়ার লগ বডি বেস a, তাহলে এই লগ a টু দি পাওয়ার লগ বেস a এই পোরশনটা আউট হয়ে যায়। তাহলে এখানে 3 টু দি পাওয়ার লগ বেস 3 আউট, রইল কত, লগ x বেস, লগ x বেস রাইট সাইড যা ছিল সেম আছে, ঠিক আছে। এখন দেখো উভয় পক্ষে এই টার্ম দুটো ইকুয়াল হয়ে গেছে, তাহলে টার্ম দুটো কেটে গেলে ক্যান্সেল হয়ে যাবে উভয় পক্ষে, রইল কত, মাইনাস লগ এক্স বেস টু তার হোল স্কয়ার প্লাস 1। একে আমরা পরের লাইনে ইন্ট্রোডিউস করলাম, লগ এক্স বেস টু তার হোল স্কয়ার ইকুয়ালস টু 1। তাহলে কোন একটা জিনিসের হোল স্কয়ার সমান যদি 1 হয়, তাহলে ওই জিনিসটা ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 হয়। তাহলে log x বেস 2 ইকুয়ালস টু প্লাস মাইনাস 1। আমরা জানি log এর বডি ইকুয়ালস টু বেস টু দি পাওয়ার ভ্যালু, তাহলে এখানে হবে x ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার প্লাস মাইনাস 1। 2 টু দি পাওয়ার প্লাস মাইনাস 1 মানে কত, 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 টু দি পাওয়ার মাইনাস 1 মানে হাফ। তাহলে আমরা এখানে লিখেছি 2 অর হাফ। আমার কাছে যে অপশন গুলো ছিল সেই অপশন গুলোতে একমাত্র 2 এর সাথে মিলে যাচ্ছে, তাই আমরা 2 কে কারেক্ট অ্যানসার বলবো। হাফ তো আমাদের অপশনে নেই, আমরা তাই 2 কে বলবো কারেক্ট অ্যানসার। তাহলে পুরো ব্যাপারটা আমরা দেখে নিই। একটা ইকুয়েশন আমাকে দেওয়া আছে, যে ইকুয়েশনটা থেকে আমরা x এর মান বার করব। ফার্স্ট যে টার্মটা ছিল 3 টু দি পাওয়ার লগ বডি বেস 3, এই যে 3 টু দি পাওয়ার লগ বেস 3 এই পোরশনটা অ্যাবজর্ব হবে, আউট হয়ে গেল। রইল কত, বডিটা log x বেস 2, log x বেস 2 আছে, রাইট সাইড যা ছিল সেম। এখন দেখা যাচ্ছে উভয় পক্ষের log x বেস 2 টা ক্যান্সেল, তাহলে রইল এই পোরশনটা মাইনাস log x বেস 2 তার হোল স্কয়ার প্লাস 1। আমরা কি করলাম, log x বেস 2 তার হোল স্কয়ারটাকে লেফট সাইডে নিয়ে এলাম, ইকুয়ালস টু 1। কোন জিনিসের হোল স্কয়ার ইকুয়ালস টু 1 হলে ওই জিনিসের সমান প্লাস মাইনাস 1 হয়, তাহলে এখানে log x বেস 2 ইকুয়ালস টু প্লাস মাইনাস 1। নাও x equals to 2 to the power plus 1, 2 to the power plus 1 equals to 2 আর 2 to the power minus 1 equals to half। তাহলে দুটো আমার কাছে অ্যানসার এসেছে 2 অর, আমরা কোনটাকে কারেক্ট করব, 2 কে, কেন, হাফ আমার অপশনে নেই, 2 ইজ দ্য কারেক্ট অ্যানসার। ওকে, আমাদের নেক্সট প্রবলেম 4 নাম্বার প্রবলেম, the solution of the equation I to the power log x base a plus 5 dot x to the power log 5 base a equals to 3 where a is greater than 0। এটা আমাকে দিয়েছে, এখান থেকে আমাকে x এর মানটা বার করতে হবে
যে কোন এক্স এর ভ্যালুটার জন্য এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। দেখো 5 টু দি পাওয়ার log x বেস a প্লাস 5 ডট এখানে যেটা রয়েছে x টু দি পাওয়ার log 5 বেস, এখানে আমি x টাকে কি লিখছি 5 টু দি পাওয়ার log x বেস 5। এই যে পোরশনটা যেটা তোমরা ব্র্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছ, এটার অ্যাকচুয়াল ভ্যালু তো x, কারণ 5 টু দি পাওয়ার log আছে আবার লগটার বেসে 5 আছে, তাহলে এটার ভ্যালু হয়ে গেল x। x এর পাওয়ারে কত আসছে না log 5 বেসে, যেমন কি ছিল তেমন x এর জায়গাতে আমরা লিখেছি 5 টু দি পাওয়ার log x বেস 5, বাকিটা সেম equals to 3, which implies first termটা same as 5 to the power log x base a plus এখানে না, এখানে কায়দাটা হচ্ছে এই যে পাওয়ার আর এই যে পাওয়ার, এই পাওয়ারের পাওয়ার তো গুণ হবে, আমরা সূচকের ক্ষেত্রে পড়ে এসেছি। তাহলে log x বেস 5 এর সাথে log 5 বেস এর যদি মাল্টিপ্লিকেশন হয় তাহলে 5টা আউট হয়ে যাবে, পড়ে থাকবে কত x বেস a, এখানে তো তাই আছে log x বেস equals to, okay next which implies এখানে 5 টু দি পাওয়ার log x বেস a আছে এক পিস, এখানে 5 টু দি পাওয়ার log x বেস a আছে 5 টোটাল কটি 6টি, তাহলে 6 ডট 5 টু দি পাওয়ার log x বেস a ইকুয়ালস টু 3। এখন কি হবে এই 6টা 3 নিচে চলে আসবে, তাহলে 5 টু দি পাওয়ার log x বেস a ইকুয়ালস টু 3/6 দ্যাট ইজ হাফ। এখন এই যে ইকুয়েশনটা আছে 5 টু দি পাওয়ার log x বেস a ইকুয়ালস টু হাফ, এটি যদি আমরা ক্যালকুলেশন করে নিই উভয় পক্ষে log বসি আমাদের সিস্টেম অনুযায়ী, তাহলে x এর ভ্যালু কত হবে a টু দি পাওয়ার log 2 বেস 5। এই যে log 2 বেস 5 তোমরা দেখতে পাচ্ছ, এর অরিজিনাল ভ্যালুটা কি a টু দি পাওয়ার log হাফ বেস 5, হ্যাঁ log হাফ মানে 2 টু দি পাওয়ার -1, মাইনাসটা সামনে চলে আসবে, তাহলে a টু দি পাওয়ার মাইনাস log 2 বেস, এটা x এর মান হতে পারে, অথবা এবং আর কি হতে পারে না 2 টু দি পাওয়ার, এই যে 2টা 2 টু দি পাওয়ার log a বেস 5 মাইনাস যে কোনো একটা ভ্যালু। এবার আমার অপশনে যেটা থাকবে সেটাকে আমি কারেক্ট করে আসবো। তাহলে পুরো ব্যাপারটা একবার দেখে নাও, পুরো ব্যাপারটাতে কায়দাটা রয়েছে এখানটাতে, এখানে x টাকে আমরা ইন্ট্রোডিউস করাচ্ছি অ্যাজ 5 টু দি পাওয়ার log x বেস 5 এর আগে, তাহলে যখন পাওয়ারে গুণ হচ্ছে তখন 5টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, পড়ে থাকছে কত log x বেসে আছে, এই 5 টু দি পাওয়ার log x বেসে অলরেডি আমার আগে ছিল, তাহলে টোটাল কপি 6 তাহলে 6 ডট 5 টু দি পাওয়ার log x বেসে ইকুয়ালস টু 3, তাহলে 5 টু দি পাওয়ার log x বেসে ইকুয়ালস টু 3/6 দ্যাট ইজ হাফ। তাহলে 5 টু দি পাওয়ার log x বেসে ইকুয়ালস টু যখন হাফ আসছে আমরা এখান থেকে বলতে পারি x ইকুয়ালস টু a টু দি পাওয়ার মাইনাস log 2 বেস 5, এবং আমরা আরেকটা বলতে পারি x ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার মাইনাস log a বেস 5। ওকে, আচ্ছা আমাদের তাহলে আজকে ইকুয়েশন এবং ইনইকুয়েশনের সলভ নিয়ে আমরা আজকে পড়াশোনা করলাম। নেক্সট দিন আমরা আবার পরের ভিডিও নিয়ে আসবো। তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা এই চ্যানেলটিকে যথেষ্ট পরিমাণে লাইক এবং সাবস্ক্রাইব করো, যাতে আমাদের মোটিভেশন আসে আমরা আরো অনেক ভিডিও তোমাদের সামনে আনতে পারি। ওকে।